কেউ কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য আটকায় না। জিন্দেগি তো চলেই যায়। কেউ ভর্তা খায়, কেউ আলুর ভর্তা খায়, কেউ ডাল খায়, কেউ গোশত খায়, কেউ মাছ খায়। কিন্তু কিছুক্ষণ খাইলে ডাল দিয়া যে ভাত খায় তারও পেট ভরা যায়, 10 আইটেমের গোশত দিয়া যে ভাত খায় তারও পেট ভরা যায়। একটু পরে সেও বলে আর লইতাম না ভাত, পেট ভরা গেছে। একটু পরে ডাল খাই না বেটাটাও, আলুর ভর্তার ওরা লোকটাও বলে আর লইতাম না, পেট ভরে গেছে। ঠিক কিনা বলেন? দুনিয়া ফুরায় যায় বাপ, দুনিয়া শেষ। দুনিয়া এমনি এমনি মিললে যায়, কিন্তু কবর মিলবে না, আখেরাত মিলবে না। তোমরা যারা নামাজ পড়ো না, আপনারা মাঝ বয়সী যারা নামাজ পড়েন না, আপনারা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত, আপনারা যারা গুনার মধ্যে অভ্যস্ত, আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে, আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, আপনাদের যাদের মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না, কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না, এই বাপ আপনারা কেমনে কবরে যাইবেন, আখেরাতে কেমনে দাঁড়াইবেন আমারে বলেন? আহারে মরবেন কেমনে আপনারা, দাঁড়াইবেন কেমনে আপনারা, কি বলবেন আপনারা? একজন হুজুর রিদিয়া 100 টাকা দেওয়ার পরে হুজুরে দোয়া করে দিলে আপনি বেহেশতে যাবেন? হ্যাঁ, বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি না? হ্যাঁ, এত সোজা বিষয়টা না। বেহেশত হুজুরের বাপের সম্পত্তি না? বেহেশত হুজুরের টেন্ডার লইছে নাকি? হুজুরের হিসাব দেওয়া লাগতো না? কথা বলেন না কেন? হুজুরের হাসন নাই, হুজুরের বিচার আচার নাই, তো তাইলে তাইলে হুজুরই তো দৌড়ের উপরে থাকে, হুজুরই তো দৌড়ের উপরে থাকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ। রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কোন মানুষ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। কসম আল্লাহর, এটা কোরআনের আয়াত। ফালা আনসাবা, নসব, বংশের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী ইসমাইলের মতো ছেলেকে দেখেও ডাক দিবে না, ইয়াকুবের মতো নবী ইউসুফের মতো কলিজার টুকরা ছেলেটাকে দেখেও কসম আল্লাহর ডাক দিবে না। ইউসুফ বলবে না এটা আমার বাপ, ইয়াকুব বলবে না এটা আমার ছেলে, ইব্রাহিম বলবে না এটা আমার ছেলে, ইসমাইল বলবে না এটা আমার বাপ। মূসা নবী বলেন, নবীজি বলছে, মূসা নবী বলবে, লা আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকাল ইয়াওমা নাফসি। মূসা নবী বলবে, আল্লাহ, আমি মাকে চিনি না, বোনকে চিনি না, আজ হাসরের ময়দানে আমি শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এজন্য বন্ধু, সবাই বুঝবে না, সবাই গুরুত্ব দিবে না, তাই বলে তুমি নষ্ট হও না, তাই বলে আপনি বরবাদ হয়েন না। আপনি বরবাদ, ফিরে আসেন আল্লাহর দিকে, ছেড়ে দেন গুনার জিন্দিগি, শান্তি মিলবে না, আখেরাত তো নাই। দুনিয়া দিন দিন এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, উলঙ্গপনা আমাদের জীবন সংকুচিত করতেছে। ওয়াবাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ বলে, একদিন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকুচিত হয়ে যাবে, সংকুচিত। আল্লাহর এত বড় জমিন, ফিলিস্তিনের মুসলমান তার কোনো ঠাঁই নেই। এত বড় ক্ষুধার জমিন, রোহিঙ্গা মুসলমানদের কোনো আশ্রয় নেই। তারা জানে না কোন দিন ঘরে ফিরবে, আজও জানে না। সেই 2017 সালে সারা দেশ থেকে
মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে আমরা টাকা দিয়ে আসছিলাম না, মন নাই? 2017 সালে, 2017 সালে। তারপরে আমি আনিস জায়গা কিনছি, আমি বাড়ি করছি, একতলা ঘর করছি। হ্যাঁ, তো আমার তো ঘর বানাইছি, কিন্তু রোহিঙ্গা মুসলমান সেই 2017 সালের পর থেকে আজকে 23 সাল, 6 বছর হয়ে গেল, তার চাইতে বেশি সময় তাদের তো কোনো আশ্রয় মিলল না। তাইলে আমাদের, আমি প্রায় এ কথাটা বলছি এই কয়দিন, যে দোস্ত একবার যদি কেউ আমরাও একবার যদি গড় দিয়া ফইরা লাই, কাইতিয়া যাই, তা আবার উঠটা দাঁড়াইতে খবর আছে। কথা বুঝেন নাই? মনে করেন ফিলিস্তিন একবার গড় দিয়া ফইরা গেছে, এখন 75 বছর গেছে গা, খারাইতে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু এই কথাটাই বলছে, লেটেস্ট যে কথা উনি বলছে, এক মুহূর্তের ভুল 100 বছরের মাসুল। এক মুহূর্তের পিছলা খাওয়া মৃত্যু পর্যন্ত ফাওড়া ভাঙ্গে গেল। আর কথার কথা, এত শেষ, এই ভাঙ্গা পাও তো আর ফিরবে না। আমাদের হালাত কিন্তু এখানে এসে দাঁড়াইছে। পৃথিবীর কোন অঞ্চলের মুসলমান যে কখন নির্যাতিত হয় বলা যায় না, বলা যায় না। ইন্ডিয়ার পাশে আমরা বাংলাদেশ, মনে করেন এখনো এতক্ষণ স্বাধীন আছি, কিন্তু ইন্ডিয়ার পাশে কাশ্মীর আজকে 76 বছর, 1947 সালে কাশ্মীর স্বাধীনতা চাইছে, ব্রিটিশ শেষ চলে যায় যখন, আজকে 76 বছরে খোদার কসম কাশ্মীর স্বাধীন হয় নাই, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছেই করছে। কত হাজার লক্ষ মুসলমান এই পর্যন্ত কাশ্মীরে শাহাদাত বরণ করছে, তার কোনো কুল কিনারা নেই। তুমি খবর নাও, তুমি খবর নাও। 76 বছর, 1947 থেকে 2023 আজও স্বাধীন হয় না। 1964 ইংরেজিতে প্রথম রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হওয়া শুরু করছে, এই বার্মার মিয়ানমারের আর্মি সরকারের মাধ্যমে। আজকে 59 বছর, এখনো তারা মাটির অধিকার পায়। তাহলে আমার বয়স 42, কল্পনা করেন ফিলিস্তিন আজকে পরাধীন 75 বছর, কাশ্মীর আজকে পরাধীন 76 বছর, রোহিঙ্গা আরাকান আজকে পরাধীন 59 বছর। তা আমার বয়স 42। এবার আমি কল্পনা করেন আমাকে নিয়ে ভাবি, আমি ফিলিস্তিনের সন্তান, তাহলে তো আমি জন্ম থেকে কোনোদিন স্বস্তি পাইনি। আমার 42 না তো ওইখানে নির্যাতিত কত বছর ধরে? তাহলে আমি আমার পুরা হায়াতটা, আমি যদি আজ ফিলিস্তিনের একটা সন্তান হইতাম, তাহলে আমি কি গত জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন স্বাধীনতা পাইছি? আমি বেঁচে থাকার অধিকার পাইছি? আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান, তাহলে তো আজকে 76 বছর, আমার বয়স 42, তাহলে আমি কাশ্মীরের সন্তান হলে আমি কি কোনোদিন নিরাপত্তা পাইছি? আমি যদি রোহিঙ্গা সন্তান, আমি রোহিঙ্গা যদি হই, ধরে নিলাম আমি রোহিঙ্গা, তাহলে আমি তো জন্মের পর দিন কোনোদিন আজকে 42 বছরে কি পাই নাই? সুখ পাই নাই। সুখ মিলবে কোন দিন? ওই মানুষগুলো সুখ মিলবে কোন দিন? এই জন্য বাবা আপনাদেরকে বলছি, আপনাদের ছেলে আছে, আপনাদের মেয়ে আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের নাতি নাতনি আছে, এদের জন্য যদি কিছু রেখে যান তো আল্লাহর কসম কোরআনুল কারীমের তেলাওয়াত রেখে যান। এদের জন্য যদি কিছু রেখে যান তো এদের প্রত্যেকের কপাল সেজদাওয়ালা কপাল। এদের জন্য যদি কিছু দিয়ে যান তো এদের জবান আল্লাহর জিকিরওয়ালা জবান বানায়। আমি তো অনেক সময় বলছি আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। আমার আব্বা 43 বছর এক টানা এক মসজিদে ইমামতি করছে, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া। হ্যাঁ, তো বাবা 5 ভাই 3 বোনকেই দিন শিখাইছে, কোরআন শিখাইছে। 2015 সালে বাসায় আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই 3 বোনই ছিলাম। আমাগো বাচ্চা যা ছিল 5 ভাই 3 বোনের সবাই ছিল।
মিলাইয়া মোট 25 জন ছিলাম। 25 জনে আল্লাহর কোরআন পড়তেছি চারদিকে। খোদার কসম ঠিক এই মুহূর্তে আব্বা কবর গেছে, আব্বার রুহ কবজ হয়েছে। আমি মারে বলছিলাম, মা আপনি কাইনবেন না, কাইনবেন না মা। একটু পরে মুনকার নাকির আমার বাপকে যদি প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? আমার বাপ বলবে, ফেরেশতা। 25 জন বংশধর এই মুহূর্তে রবের কোরআন পড়া রাইখা এখানে আসছি। তুমি কি জিগাইলা ফেরেশতা? রব চিনবো না? আরে বলো কি, রব চিনবো না কেন? রব না চিনলে আমার বংশের 25 জন রবের কালাম কেমনে পড়ছে? কিছু রেখে গেলে এটা রেখে যা। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলেন, কোন বাবা মা তার সন্তানের জন্য সর্বোত্তম যা রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম শিষ্টাচার, উত্তম দ্বীন, উত্তম আখিরাত। এটা যেই মা বাপ তার সন্তানদেরকে দিয়ে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই মা বাপ তার সন্তানদেরকে উত্তম কিছু দিবে, উত্তম কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বির। আল্লাহর নবী বলেন, ওই মা বাবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে। এই জন্য আমি অনুরোধ করলাম আপনারা ফিরে আসেন, বয়স্করাও, মাঝ বয়সীরাও, মুরব্বীরাও, জওয়ান ছেলে তোমরাও, পর্দার আড়ালের মা বাপ, মা বোনরাও, আমরা সবাই ফিরি আল্লাহর দিকে, গুনাহ ছেড়ে দেই, তওবা করি, তওবা 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 করি, তওবা করি, খাঁটি তওবা। বিনিময়ে আল্লাহ অগণিত পুরস্কার দেবেন। এই আয়াতটাই এখানে পড়ছি, এটা তরজমা বলি তাইলে আমার কথা শেষ। তবে এটাই, আমরা ফিরতে হবে আল্লাহর দিকে। কার দিকে? ছাড়তে হবে গুনাহ। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে, অশ্লীলতা ছাড়তে হবে, আমার বাপ বেহায়াপনা ছাড়তে, ছেলেটাকে বাঁচাইতে হবে, মেয়েটাকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে। এটাই তো ভালোবাসা যে তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো ভালোবাসা যে তার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো ভালোবাসা যে তার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো নিজের জীবনের বুঝ যে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই যে বুঝলো না, ফুতেরে সুদে টাকা দিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছে। এবড়া ফুতের জন্য কত বড় কল্যাণকামী। আমি নিজে, আমি বাপ, আমি আমার ফুতেরে সুদে টাকা দিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন। আমনের পুতের কল্যাণকামী। মিথ্যুক বেটা তুই, বেটা লুভি, বেটা লুভি, তুই বেটা লুভি। আমি বললাম বেটা তুই বেটা লুভি, বেটা তুই ফয়সাল লুভি। তুই সুদে টাকা দিয়া বিদেশ পাঠাইছে এই আশায় যে তে বিদেশ গিয়া তোমারে টাকা দিব, তুমি জমি কিনবা, বাইক বিল্ডিং করবা, ওই সাসায় জমি বেচবো, জেডায় জমি বেচবো, হেন্দিয়া 10 শতক, হেন্দিয়া 20 শতক, হেন্দিয়া 6 শতক জমি কিন্না ফুরাইব। এই লোভে সুদে হারাম নিজের আখিরাত বরবাদ কইরা, নিজেরে জাহান্নামে ঠিক কইরা, এরপরও তার টাকা দরকার। এটা লোভী, এটা লোভী বাপ, এটা লোভী মা। এ দরদি না, দরদি না, কাটসাট কথা। আপনার গায়ে যদি লাগে তো ভিডিও যাতে লাগে, চাইয়েন দোনো হান দিয়ে যাতে লাগে, গায়েও লাগুক, ভিডিও লাগুক, আপনার কলজা তো লাগুক, আপনার আড্ডি তো লাগুক, কোনো অসুবিধা নেই। আপনি লুভি, আপনি টাকার লুভি, সম্পদের। নাহলে আপনাকে কে বলছে হারামের মাধ্যমে সন্তানকে টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করতে? আল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছে, কোন উলামায়ে কেরাম বলছে, কোন দিনদার মানুষ বলছে? তো কে বলছে? আপনার শয়তানে বলছে, আপনার ইবলিসে বলছে যে মাতিচ্ছে এই সমস্ত নামাজ রোজাডি বাদ দে, ইতান থো বেড়া, ইতান লইয়া বেড়া।
ফলাইনের নামাজ ফলাইনে পড়বো, পড়লে না, আমার যেটা করণের আছে আমি এটা করে দেব। এবার করণের আছে বাড়ি, আমার করণের আছে ফোলা কইছে বিয়া করবো, বিয়া করাই দিছি, কইছে বিদেশ যাইবো, বিদেশ পাঠাইছি, গদ্দর দুয়ার দরকার গদ্দুয়ার করে দিছি। এবার যদি আল্লাহ বিল্লাহ করে করুক, না করলে নাই, অজু গোসল নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, এটা তার ব্যাপার। এটা নিয়ে আল্লাহ বলছিল, কথা বলেন না, এটা নিয়ে আল্লাহ বলছিল। ইমাম সব কর না কেন, আল্লাহ এটা বলছিল আমনে। আল্লাহ বুঝি কইছে যে তুই লোড়া বদনা এটি ঠিক করে দে, এতে নামাজ পড়লে পড়ুক, না পড়লে না, এটা নি কথা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলে বন্ধু পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ডিউটি, আমি বললাম স্ত্রী সন্তান পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বন্ধু পরিবার চালাইবার জন্য যেই রিজিক দরকার, যেই খাদ্য দরকার, যেই আহার দরকার, যেই বাসস্থান দরকার, বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, কসম আল্লাহ বলে বান্দা আমি এটা তোমার কাছ থেকে চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সব রিজিক দেব। ছেলেকে আমি খাওয়াবো, মেয়েকে আমি খাওয়াবো, তোকেও বান্দা আমি খাওয়াবো। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বলে বান্দা নিজের সন্তান পরিবার তাদেরকে অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে ধ্বংস করে দিও না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাকেও খাওয়াবো, বউ বাচ্চা সংসারকেও খাওয়াবো। আমি আছি তো বান্দা, আমি আছি, আমি হারিয়ে যাই নাই। তোমার বেলায় যেমন আমি আছি, তোমার ছেলের বেলা তো আমি আছি, নাতির বেলা তো আছি, তুমিও তো নাতি। বুঝেন না এমনি কথা, আমনেও তো নাতি, আমনে দাদার থেকে নাতি না তো, আমনেও তো নাতি। আমনের যেরকম নাতি, আমনেও তো আরেকজনের নাতি, ঠিক কিনা বলেন না কেন? তো আমনে ভাত খান তেমনে, আমনের নাতি ভাত খাইবে এমনি। হ্যাঁ, আমি থাকতে যদি কিচ্ছু করে দিয়া যায় তার না পারি, আরে তার চাচায় কাজে কড়া বছর ধরে কইতে আছে জমিটা বেচবো বেচবো, একবার আজ্ঞায় একবার ফিচ্ছায়, বেচেও না ছাড়েও না। হ্যাঁ, এবারটা মরতেও পারে না এই জমি কিনুনে লেগে। কয়েকবারে উনি মানে রেডি, এমনি উনি গোসল টোসল করে রেডি মরণের লেগে, কিন্তু ওই জমি কেন কিনুনে লেগে মরে না। হ্যাঁ, মরে না, বুড়া মানুষ মরে না, কি লেগা? আহা শেষ বয়স, নাতিগার বউ বুঝি ছাইয়া যাইতাম না। নাতির বউ সাউনের লাগিয়া এবারটা মরে না। আপনি মরতেন লইছেন, মরিয়া না যাইবেন, কথা বুঝেন না? আপনি নিরিবিলি মরিয়া না যাইবেন, আপনি কীর্তন বসে রয়েছেন এখানে না, এবারটা নাতির বউ চাইয়া মরে। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন মুনকার নাকির জিজ্ঞেস করবে যে আপনার নাতির বউয়ের নাম কি। এই হলো কবরের প্রথম সুয়াল। তো তাইলে আপনি মরেন না কেন? তার মানে আমি বুঝাইতে চাইলাম, এটা কি কোনো বয়স্ক মুসলমানের চাওয়া হইতে পারে? আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, শোনো দুনিয়াবাসী, আমার নবী ইয়াকুব মৃত্যুর সময় তার 12 জন সন্তানকে মৃত্যু শয্যায় চতুর্দিকে একত্র করে জিজ্ঞেস করছে, ইয়াকুব নবী কোন নবী? ওই ইউসুফের বাপ। 12 জন ছেলে, 10 ভাই, তো একসাথে 10 ভাই, আর ইউসুফ আর বিনিয়ামিন, এ কয়জন হইল? 12 জনকে একত্র করে জিজ্ঞেস করছে, পুতেরা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, বাপ আমি শুনতে চাই মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবা সেটা একটু আমারে বলো। ছেলেরা একসাথে বলছে,
না'বুদু ইলাহাকা, আপনার যিনি মাবুদ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলের যিনি মাবুদ আল বাবা ওয়াদা দিলাম সেই আল্লাহর ইবাদতই আমরা করতে থাকব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর অনুগত থাকব। আপনি ঘাবড়ায়েন না। ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমি এবং কবরের দিকে যাচ্ছি, আখিরাতের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ তওবা করেন, তওবা কি করেন? তওবা, ফিরে আসেন, গুনাহ ছাড়েন, নাফরমানির রাস্তা ছেড়ে দেন, খামখেয়ালির রাস্তা ছেড়ে দেন, দুনিয়া লোভের রাস্তা ছেড়ে দেন। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া জরুরত মোতাবেক করেন, ঘর করেন, বিবি, সংসার, বাড়ি, ঘর সব ঠিক আছে, কিন্তু এমন যেন হয় না যে ঘর করতে করতে, বাজার করতে করতে, ব্যবসা করতে করতে, দোকানদারি করতে করতে ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। আরে মুসলমান, 3টা ঘন্টা হইয়া গেছে, একবার বেটা আমনের মুখ দিয়া, যুবক তুই ছেলের মুখ দিয়া একবারও তোর মালিকের নাম হলো না উচ্চারণ। তোর মতো ডাকাই তার হয় কেমনে রে মুসলমান? মুসলমান এমন কেমন জাতের মুসলমান বেটা তুমি? আল্লাহর নাম তোর মুখ দিয়ে বের হয় না, সেজদা দিতে মন চায় না। কি কি বেচাকিনিটা করো তুমি? কি কি চাকরিটা করো তুমি? কিসের ঘোড়ার ডিম করছো? কই অভাব তো শেষ হয় না, প্রয়োজন তো পূরণ হয় না। প্রয়োজন কি শেষ হয়? দুনিয়া শেষ হয়? দুনিয়া শেষ হয়। দুনিয়া চাহিদা অন্তহীন, দুনিয়ার চাহিদা শেষ হয় না। এন দিয়ে ঘুষাইলে আরেক কান দিয়ে খুললে যায়, আরেক কান দিয়ে খুললে যায়, এটাই দুনিয়া। আমি বলছি কয়েকবার, আমি কিছুদিন আগে এক কোটিপতির বাড়িতে গেছি, 4 তলা বেটার বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে করছে, বিশাল অত্যাধুনিক বাড়ি। বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু। আমারে কইছে দোয়া করতাম, খুব অনুরোধ করে আমারে নেওয়াইছে ওনার বাসায়। গেছি, ডেঙ্গু জ্বর, বেটার ফু দিতাম, কথা বুঝছেন? উনি কত হলে আমি ফু দিতাম, যাও ঠিক আছে ফু দিলাম। তো এবারে গেছি বাসায়, তা আমি গিয়া বললাম আমি একটু ইস্তেঞ্জা করমু, বাথরুমে যামু, আমনে বইয়েন। তো ওনার অত্যাধুনিক বাড়ি, আলিশান বাথরুম, সব অত্যাধুনিক। বাথরুমে ঢুকিয়া দেখি যে সিটকারিটা দরজার, এই সিটকারিটা যে বল্টুটার মধ্যে লাগায়, যাতে আছে আংটা, এটা যদি একটা ইয়ার মধ্যে ছোট্ট একটা বল্টুর মধ্যে এটা লাগায় না সিটকারিটা, এইটা নাই, বুঝছেন নি হুসেন ভাই? এই এটা নাই, লাগাবো। এখন আমি এটা কোনারে লাগাইতাম, এই সিটকারিটা কই লাগাইতাম কোন? আমি বইতাম কেমনে? শেষ পর্যন্ত বালতির মধ্যে পানি লইয়া, তো এই বালতি দিয়া ঠেলা দিয়া তুই বসছি। তো বাইর হইয়া কইলাম, ভাই এর নাম দুনিয়া, সিটকারি লাগলে বল্টু থাকে না। দুনিয়া শেষ হয় না। দুনিয়া কি হয় না? দুনিয়া শেষ হয়, দুনিয়া ফুরায় না। অন্তহীন চাহিদা, অন্তহীন চাহিদা। রাক্ষস, দুনিয়া এক রাক্ষস যে হা করে সব গিলে ফেলে, সাথে সাথে আবার হা করে, সাথে 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 সাথে। দুপুরে খাইতে বইয়া কয় রাইতে খিতা খাই, তোর রাত শেষ হলো কেন? ঠিকই না বলেন না কেন? রাইতে খাইতে বইলে কয় সকালের নাস্তা কি খাবে? তাহলে দুনিয়া শেষ হবে কেমনে? দুনিয়া কেমনে শেষ হবে? দুনিয়া শেষ হয় না। আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম, লজিং থাকতাম। তো ওই লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম। তো একবার লজিংয়ে মহিলা, আপনার প্রায় 20-25 দিন হয়েছে, প্রত্যেক দিন ডাঁটা, মানে আমরা কি কই, মাইরা মাইল্লা, এ মাইল্লা এ তরকারিটাই মাছ দিয়ে রান্দা দেয় প্রতিদিন। আচ্ছা প্রায় 25 দিন হয়ে গেছে। আমি দেখছি বেডি যে ঘর, মানে কদ্দুর জায়গার মধ্যে এই মাইল্লা করছে, বুঝছেন, অল্প কদ্দুর ক্ষেতের মধ্যে, আর বেডির ঘরের হেদিকে, এটা আমি খেয়াল করছিলাম। পরে 20-25 দিন পরে আমি ওই ছাত্রটারে জিজ্ঞাসা করলাম, শহীদ ঘটনা কিতা? আমার ছাত্রের নাম আসলে কিতা? আজ তো 25 দিন হয়, মাইলেকা শেষ হয় না। হ্যাঁ, তুমি এটা কি ধরনের প্রত্যেক দিন যে তোর মা এটা দেয়, এটি শেষ হয় না তো? এই ছেলে আমার একটা দারুণ কথা বলছে, শোনেন। হে বলছে, হুজুর
শেষ হইব কেমনে? মায় তো প্রত্যেক দিন উড়াইয়া আরো দুগা ছিড়াইয়া দেয়। এটি না দানা, কথা বুঝছেন নি? তো জেন দিয়ে উড়ায়, এন দিয়ে তো আবার কি করে দেয়, আরো দুগা দানা ছিড়াই দিলে তো আবার ওড়ে। তো এটি শেষ হবে। আমি বইসে যাও, তা আমার কপালে আর কি নাই, এটা ছাড়া আর কিছু নেই আমার কপালে। কারণ তোমার মায় যে বুদ্ধি পাইছে, এন দিয়ে উড়ে এন দিয়ে ছিড়াই দে, তাহলে আমি সারছি। আর তাই দুনিয়ার নাম, দুনিয়া কি এর নাম, এটা বুঝার জন্য বললাম। দুনিয়া এরই নাম, একদিকে আনতেছে, আরেকদিকে নতুন প্রয়োজন তৈরি হচ্ছে। দুনিয়া শেষ হয় না বাপ, দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে নিয়ে ভাবি, নিজের গুনাহ ত্যাগ করি, আল্লাহকে রাজি খুশি করে তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ এই কথা এই আয়াতে বলেছেন। এটাই তরজমা বলে শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা প্রত্যেকেই খাঁটি বিশুদ্ধ পরিপূর্ণ তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসো। কি তওবা? খাঁটি তওবা। বলেন না কি তওবা? বলেন, সবাই বলেন কি তওবা? আবার বলেন, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা। এখন তওবা খাঁটি হয় কেমনে, তওবা বিশুদ্ধ হয় কেমনে? এক কথায় বলি সংক্ষেপে, তিন জিনিসে তওবা খাঁটি হয়। কয় জিনিসে? আবার বলেন, কয় জিনিসে? তিন। এক, যে গুনাহ আমি করলাম এই গুনাহ একবারে ছেড়ে দেওয়া সমূলে। দুই, আর করব না, আল্লাহর কাছে এই ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই তিনটা মিললে হয় তওবা, এই তিনটা মিললে হয়। আর এটারই বলে খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। আল্লাহ পিছনের গুনাহ একদম ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে তিনটা যদি তুমি ক্লিয়ার দিল থেকে বলতে পারো, আমি যদি বুঝি যে আসলেই তুমি বলছো ঠিক ঠিক গুনার করতা না, ছেড়ে দিছ, লজ্জিত, আল্লাহ বলে চতুর্থ লাইন, আমি বললাম বান্দা এবার গুনাহ যদি আসমান পর্যন্ত হয় আমি মাফ করে দিলাম। চার নাম্বারটা তুমি তিনটা বুঝাইয়া দাও, আমি চার নাম্বারটা বুঝাই দেব। তুমি তিন কথা বলো যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আরে বান্দা, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। কিন্তু শর্ত কি? তিন। কয়টা? কয়টা? আপনারে বাংলা বুঝাই, আমার শায়েখ যেভাবে বুঝাইছেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব। এই কাগজ এটার মধ্যে আমি লিখলাম চ আকার চা। দেখেন এই দোকানদারের আল্লাহ তাকে বিবেক দান করেন, রাতের 11:20 বাজে, বেচারাদের এখনো দোকান বন্ধ করার সময় হয় না। আহ আরে মুসলমান, চলেন তো চ আকার চা, এটা 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 লিখলাম আর ইয়ানে মনে করেন চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এই চ আকার চা, এটাই তো চা। ধরেন খান, এটা নি চা না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। চা কো, চা পাতা, চিনি, পানি, এই তিনটা মিললে গরম হইলে যেটা হয় সেটারে কয় কি? চা। তাহলে এটা হলো চায়ের শব্দ। তওবা এটা তো শব্দটা, তওবা এটা কি? শব্দ। তওবাটা হবে কিভাবে? পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। আল্লাহ বলে তওবা হলো, আমি মাফ করে দিলাম। অতএব বাপ, গুনাহ চালু রেখে তওবা করলে তওবা হয় না, মাফ চাইলে আস্তাগফিরুল্লাহ বললে হয়। আমনের মুখে বিড়ি, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কি কি এর আস্তাগফিরুল্লাহ কাকা? আমনে কাঁচা মিশা কথা কন, আমনে আবার কোন আস্তাগফিরুল্লাহ বলেন না কেন? আমনের পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, এটা কি আস্তাগফিরুল্লাহ? কথা বলেন না।
আমনে রঙিন টেলিভিশনে চা দোকানে বৈশা নর্তকীর নাচ দেখতেছেন, নাচ গান, আর নিজে সাইয়া সাইয়া কইতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিতাও শুরু হইল দুনিয়াটা। আমনের আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ। কিসের উপরে আস্তাগফিরুল্লাহ? আমনে যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার উর্ফে আস্তাগফিরুল্লাহ। তার মানে এটাকে কি বলে না? তাওবা বলে। তাওবা হলো গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাফ চাইলাম। আল্লাহ বলে এটা খাঁটি তওবা, এটা বিশুদ্ধ তওবা। এমন তওবা যদি করো বান্দা, তো আমি কি কি পুরস্কার দেব আমি আল্লাহ বলতেছি। এই যে আল্লাহ বলতেছে, এক মানে তওবা যদি খাঁটি হয় পুরস্কার কি? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এক, আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। দুই, আয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়াবাসীর নিয়ম কি জানোনি বান্দা? দুনিয়াবাসী যখন কাউকে মাফ করে দেয় তখন কি কয়? আচ্ছা মাফ করে দিলাম, যাও। ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, মাফ চাইছো তো, ঠিক আছে মাফ করে দিলাম, যাও। আর যেন কখনো এমন না হয়, এই না? মানে মাফ করে দিলাম, যাও। এখন আল্লাহ যদি বলে মাফ করে দিলাম, ঠিক আছে যাও, তো বান্দা কই যাবে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা আমার দুনিয়াবাসী তো বলে মাফ করে দিলাম যাও, ফিরাইয়া দেয়। আমি যাও বলি না, আমি বলি মাফ করে দিলাম আও। যাও না, বরং আও। কোথায়? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব। এই তাওবার দ্বিতীয় পুরস্কার। তিন আরো আছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। তাওবাকারী বান্দার সুবহানাল্লাহ আল্লাহ বলে পুরস্কার, বন্ধু আপনি আপনার ঈমানদার তাওবাকারী বান্দা নিয়ে হাসরের ময়দানে আসবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম। তিন নাম্বার পুরস্কার হইল হাসরের মাঠে মিজানের সামনে ফুলসিরাত পার হইতে কোন জায়গায় আপনার ঈমানদার উম্মতকে আমি আল্লাহ তাওবার বরকতে কাউকে দিয়া, কোন ফেরেশতাকে দিয়া এক সেকেন্ডের জন্য লজ্জিত করব না। শরম দিতাম না, শরম দিতাম। শরম মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক বেটা মাপ চাইছে, মাফও করে দিয়েছে, ভালো হয়ে গেছে মনে করে না। কিন্তু যদি কেউ তারে কয় আরে হইছে হইছে, আমনে আরবের খুরমা খুজুর, আমনে যে গত বছরও তো আপনারা দেখছি খারাইয়া মুতে নামনে আইছেন অনেন বুজুর্গি ভাব লইতে, তাইলে তো বেটা শেষ। ঠিক কিনা? লজ্জিত হইল, বেটা ভালো হয়েছে ঠিক, কিন্তু আরে বাপরে আজি সাহেব, হ্যাঁ এদিনও দেখছি সুদের টিয়া গনে বেটা আজি সাহেব। এমন কথা বলে কিনা দুনিয়া? এটা বলে কি বললো? লজ্জা দিল। কি দিল বলেন না কেন? না হয়তো চাচা হজ করছে, উমরা করছে, তওবা করছে, ভালো হয়েছে ঠিকই, সব ছেড়ে দিছে, কিন্তু পিছনের কথার কারণে যদি লজ্জা দেয়, এটা কি লজ্জা কিনা বলেন না কেন? আল্লাহ বলে বন্ধু যদি 90 বছরের গুনাহ আমি মাফ করে দেই, তাহলে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার কোন ফেরেশতা আমার তওবাকারী বান্দাকে এক সেকেন্ডের জন্য পেছনের কথা বলে লজ্জা দিবে না। এটা আমার পুরস্কার। লজ্জা দেব না, শরম দেব না বন্ধু, শরম দেব। কেউ বলবে না কিছু, বরং সসম্মানে ইজ্জতের সাথে জান্নাতে নিয়ে যাবে। তিনটা পুরস্কার হইল না? আরো একটা আছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু ফুলসিরাতটা যখন পার হবে, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। কয় হাজার বছরের রাস্তা? এখান থেকে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট হইতো না নিমশা। আল্লাহু আকবার। 30,000 বছরের রাস্তা। কসম আল্লাহর নবী বলেন ফুলসিরাত পুরাটা 30,000 বছরের রাস্তাটা ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, কোনো আলো থাকবে না। আল্লাহ বলেন বন্ধু তওবাকারী বান্দা যখন এই ফুলসিরাতের মুখে দাঁড়াবে, আমি আল্লাহ তার তওবার বরকতে, গুনাহ ছেড়ে দেওয়ার বরকতে, আর করে নাই এই বরকতে, আমি আল্লাহ হাসরের ময়দানে ফুলসিরাতের গোড়ায় তার সামনে এবং ডানে দুই দিক থেকে স্থির আলো না, বরং চলমান আলো, চলন্ত আলো তার সামনে এবং ডানে চালু করে দেব।
আলোটা নূর দৌড়তে দৌড়তে তাকে জান্নাতের রাস্তা করে দিবে, ফুলসিরাত পার করে দিবে। এই আলো তো স্থির আলো, মানে এখানে আমনে থাকলে আলো আছে, আপনি হেদিকে যাইবেন তো এই আলো আসেনি না। ওই ফুলসিরাতের আলো এমন না। আল্লাহ বলেন আমার তওবাকারী বান্দার সামনে এবং ডানে দুই দিকে আমি আলো দেব, তবে সেই আলো যে কদ্দুর গেছে আর আলো নাই না, আলো সামনে চলবে, ডানেও চলতে থাকবে, আমার বান্দা পার হইতে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। হুসাইন ভাই কইলে আরো সুন্দর করে সুর দিয়ে কইতেন, আমি কোনো কামে রইলাম না, আমি তো আসলে সুর দিয়ে সুন্দর করে কইতারি না। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ। ওই তওবাকারী বান্দা যখন দেখবে 30,000 বছরের রাস্তা আলোকিত হয়ে গেছে তার জন্য, সামনেও আলো জ্বলতেছে, ডানেও আলো জ্বলতেছে, সেই আলো চলছে, তখন খুশিতে আনন্দের আতিশয্যে ওই তওবাকারী বান্দা আল্লাহ বলতে থাকবে দুই হাত তুলে, রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমার এই আলোকে আপনি পরিপূর্ণ করে দেন, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। ওয়াগফির লানা, আবারও বলবে আল্লাহ আমারে একদম মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি বুঝছি মাওলা আপনি সমস্ত বিষয়ে আপনি একমাত্র ক্ষমতাবান। খালাস, এই 8 নম্বর আয়াতের তরজমা শেষ। কয়টা পুরস্কার শুনলেন? 1, পেছনের গুনাহ মাফ। 2, জান্নাতে প্রবেশ করাবেন। 3, হাসরের ময়দানে বেইজ্জতি করবেন না। 4, ফুলসিরাত পার হইতে গিয়ে 30,000 বছরের অন্ধকার রাস্তা আলোকিত করে দেবেন। কিসের বরকতে? গুনাহ ছেড়ে দিলে, গুনাহ ছেড়ে আর করবেন না, ওয়াদা দিন জিন্দেগি সুন্দর করলে। এজন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আমিও, আপনারাও, বাবারাও, ভাইরাও, বন্ধুরাও, জওয়ানরাও, ছেলেরাও, মেয়েরাও, মায়েরাও, বোনেরাও, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহ।